Moby Dicker, the characters. Write that character's name. The most important character of Moby Dick is Captain Ahab. Captain Ahab. Ahab is the captain of the Pekut, a brave older man reaching his 60s who has spent nearly 40 years as a sailor, and only 3 of which he has spent on dry land. Captain Ahab একটা গম্ভীর গ্রেভ মানে কি? গ্রেভ মানে হচ্ছে গম্ভীর, আর গ্রেভ রিয়ার মানে কি? কবরস্থান। মানে গ্রেভের ওয়ার্ডটা ব্যবহার করে কবরের যেরকম একটা জগৎ আছে, যেরকম একটা বৃদ্ধ মানুষ, তার বয়স প্রায় 60-এর কাছাকাছি, তিনি তার 60 বছর বয়সের মধ্যে 40 বছরই সমুদ্রে কাটিয়েছেন। কিভাবে সম্ভব? এবং মাঝখানে 3 বছর একটু কোথায় ছিলেন? দলে বাংলায় ছিলেন। এবং উনি বলছেন যে ইয়াস spent on dry land, Melville alludes to Ahab as having a wife and son, but their existence seems a little significant to Ahab. একটা স্ত্রী এবং একটা পুত্র ছিল, কিন্তু কোথায় আছে? এই ভদ্রলোক 60 বছরের মধ্যে 40 বছরের সমুদ্রে কাটিয়েছেন। সমুদ্রে তো আর স্ত্রী সন্তান দিতে পারে। কোথায় আছেন, কেমন আছেন? মেলভিল বলছে, একটা ইঙ্গিত দিয়েছে যে আছে, কিন্তু কোথায় আছে, কেমন আছে তা ক্যাপ্টেন আহাবও জানতেন না, আমাদের একটা মেলভিলও জানতেন। কিন্তু জানতেন না তার একটা স্ত্রী এবং কি। হ্যাঁ, the novel is essentially the story of Ahab. এবং কোন যারা যে ভ্রমণ করেছেন জানা তো জানবেন। অ্যাকচুয়ালি আহাবের ঘটনার উপরেই এই যে একটা বড় নভেল। And the novel is essentially the story of Ahab and his quest. মানে try মানে হচ্ছে চেষ্টা করা, আর quest মানে চেষ্টা করা। What's the difference? প্রাণাত্মক চেষ্টা করা। প্রাণাত্মক চেষ্টা করাটাকে বলা হচ্ছে কি? quest. তো ক্যাপ্টেন আহাবের একটা প্রাণাত্মক চেষ্টা ছিল কি? revenge, to defeat. His quest to defeat the legendary sperm whale Moby Dick. Sperm whale আমরা শুনেছি, sperm whale। এই Moby Dickকে হত্যা করার তার যে জেদ, তার যে স্পৃহা, এটার উপরে ভিত্তি করে এই নভেলটা রচিত। For this whale to Ahab's lake, কারণ এই Moby Dick যে হোয়াইট হোয়েল, যাকে কিনা মোটা আইল্যান্ডের আশেপাশে দেখা যায়, সেই Moby Dick অ্যাটাক করে জাহাজ ভেঙে ফেলতে পারে, সবাইকে মেরে ফেলতে পারে। সেরকম ক্যাপ্টেন আহাবেরও একটা পা পুরো কেটে নিয়ে চলে গিয়েছে এবং সেই জায়গায় সে কি করেছে? causing him to use an ivory leg to walk and stand. এখন মনে পড়ছে না কোন পা, ডান পা না বাম পা, মুভিটা দেখলে বুঝতে পারবে। এক পা কেটে দিয়ে গেছে এবং সেই পাতে কি সে কি লাগাই রাখছেন? আইভরি লেগ, একটা লেগ। এখন যে প্লাস্টিক লেগ পাওয়া যায় মানুষের কোনো কারো পা ক্ষতিগ্রস্ত হলে, সেখানে সে আইভরি লেগ পরে থাকে এবং স্কেচ দিয়ে সে হাঁটে। And Moby Dick, Ahab is God, imposing man who frightens his crew through his unwavering obsession. Unwavering মানে কি? অনমনীয়। আবার হাতটা এরকম এরকম ব্যাকা করা যায়, হ্যাঁ, ওয়েভিং, আই অ্যাম ওয়েভিং মাই হ্যান্ড, ওকে। কিন্তু ক্যাপ্টেন আহাবের যে জেদ, তার যে ডিটারমিনেশন, সেটা কখনোই কি করা যেত না? হেলানো যেত না। অবসেশন, জেদ, with defeating Moby Dick and his grand hubris. Hubris কি বললাম আমরা? Tragic flaw. That was in classical drama. Hubris, tragic flaw. সে ট্রাজিক ফ্লোটা তার কি? এক্সেসিভ প্রাইড অর সেলফ কনফিডেন্স। একটা 60 বছরের মানুষ, যার একটা পা তিমিতে কেটে নিয়ে গেছে,
স্ক্র্যাচে হট দিয়ে দাঁড়ায়, হাঁটে এরকম ভাবে, সে কিনা সমুদ্রের সবচেয়ে বড় প্রাণী। কাকে? এটার জন্য তো সামান্য কনফিডেন্সের দরকার না, অনেক বড় কি কনফিডেন্সের দরকার। তার কনফিডেন্স, তার যে জেদ, তার যে অবসেশন, এই সবগুলোর উপরে ভিত্তি করেই এই নভেলটা লেখা হয়েছে। In many respects, Melville portrays Ahab as barely human, barely governed by human modes and convention, and nearly entirely subject to his own obsession with Moby Dick. Melville describes him in mostly alien terms. একদম নির্জন, এলিয়েন কি? ভিন গ্রহের প্রাণী। এই মবি ডিকে ক্যাপ্টেন আহাবকে এরকম দেখা হয়েছে এলিয়েন। ইনি জাহাজে আছেন কিন্তু জাহাজে নাই, একটা স্পেক্টার, একটা প্রেতাত্মা, একটা ভূত এই সমস্ত জায়গায়, যাকে দেখে সমস্ত নাবিকেরা সব সময় তটস্থ থাকে। হ্যাঁ, কখন সে চলে আসবে। হ্যাঁ, আহাব ইজ আ স্পেকট্রাল ফিগার। স্পেকট্রাল প্রেতাত্মা যেরকম, ছায়া মূর্তি যেরকম, এরকম একটা ফিগার এই জাহাজের মধ্যে ঘুরে বেড়ায়। হন্টিং অ্যানাদার ক্যারেক্টার স্টাফস ড্রিমস, যাকে অন্যান্য ক্রুরা স্বপ্নে ভয়ের দেখে, তাকে দেখে কি করে? ভয় পায়। হন্টিং, হন্ট মানে কি? হন্টেড হাউস মানে হচ্ছে ভুতুড়ে বাড়ি। ভূত যদি কাউকে তাড়া করে তাকে বলা হয় কি? হন্টেড। I was haunted by a ghost yesterday night. না, not really. তার মানে এই ক্যাপ্টেন আহাব এইরকমই ভুতুড়ে চেহারা তার, যে তাকে দেখে নাবিকেরা সবসময় জাগ্রত অবস্থায় এবং ঘুমের মধ্যেও তাকে দেখে কি পায়? ভয় পায়। এক্সিস্টিং ইন আ প্লেস অ্যাওয়ে ফ্রম দ্য লিভিং, উনি বেঁচে আছে, কিন্তু বেঁচে থাকলে মানুষের মধ্যে এরকম জেদ থাকার কথা না। যেটা আমি বললাম, এ ম্যান অফ 16, he has no leg, he doesn't have one leg, still he has obsession of taking revenge towards the white whale, so that man cannot be called a living man. Okay, he is living, he is not living, he is in some ways a machine, unaffected by human appetites. মানুষের যে ক্ষুধা, মানুষের যে কোনো কিছু, আমরা শীতকালে এসে হচ্ছে স্টাডি ট্যুরে যাই, কেন? গেলে মানুষের ভালো লাগে। হ্যাঁ, এইরকম ঘোরাফেরা, হাঁটা চলা, কোনো কিছু করার প্রতি তার কোনো আগ্রহ নাই। তার একটাই টার্গেট কি? I will kill Moby Dick and I will take my revenge. So he has no human appetite. মানুষের স্বাভাবিক, মানুষের যে ইচ্ছা, অনুভূতি, এগুলো কোনোটাই তার মধ্যে নেই। ওকে, অ্যান্ড উইথাউট রিকগনিজেবল ইমোশন, কোনো ইমোশনও নাই। তিমি শিকার করতে গিয়ে গভীর সমুদ্রে একজন ক্রু মারা যাচ্ছে, তার এদিকে ভ্রুক্ষেপই নাই, মারা যাচ্ছে, তার কফিন রেডি করে নিয়ে রেখে দিস, যে যখন মারা যাবে সমুদ্রে ফেলে দিল। নো ইমোশন, তার নো ইমোশন, কোনো কিছু নেই। তার মানে তাকে কি আমরা মানুষ বলতে পারি? তার মানে মানুষের ইমোশন এরকম নাই। সে বেঁচে আছে, কিন্তু বেঁচে আছে কার মতো? একটা ছায়ামূর্তি হিসেবে, স্পেকট্রাম, গোস্টের মতো হিসেবে বেঁচে আছে। ওকে, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি হি ক্লেমস হিমসেলফ অ্যাজ আ গড। ও মাই গড! কেউ যদি কাউকে গড হিসেবে ক্লেম করে তাহলে সেটা কি? সেটা হলো ব্লাসফেমি। হ্যাঁ, এই ব্লাসফেমি আছে। ক্লেম হিসেল ওভার গড ওভার দ্য পেকুড। এই পেকুডে যতগুলো ক্রু আছে, যতগুলো মানুষ আছে, সবার সে লিডার, এবং তাদের কাছে সে কার মতো? গডের মতো। বাট ইনসিস্ট হি মে বি আ স্যাটানিক ফিগার থ্রু হিজ সামহাট ব্লাসফেমাস কোয়েস্ট এগেনস্ট দ্য হোয়াইট হোয়েল। হ্যাঁ, দ্যাট ইজ অ্যানাদার ক্যারেক্টার। ইসমাইল, আমরা এই ক্যারেক্টারটা পড়েই শেষ করবো আজকে ক্লাস। ইসমাইল ইজ দ্য ন্যারেটর। এখনো 10 মিনিট আছে, 5 মিনিট, 10 মিনিটের মধ্যে 5 মিনিটে শেষ করে দেব। ইসমাইল ইজ দ্য ন্যারেটর অফ দ্য নভেল। আ সিম্পল সেইলার অন দ্য পেকুড, একটা স্বাভাবিক, উনি হচ্ছে ন্যারেটর।
who undertakes the journey because of his affection of the ocean and his need to see whenever he feels hazy in his mind. আমরা যেমন মাথা ঘুরলে আমাদের একটু মাথা পড়তে পড়তে মাথা জাং ধরে গেলে বলে যে চা খেয়ে আসি, হ্যাঁ, এরকম ইসমাইলেরও শখ, মাথা একটু এরকম হলে কি করে যে একটু সমুদ্র থেকে ঘুরে আসি। এরকম আমাদের ক্যারেক্টারকে ইসমাইল। As the narrator, Ismail establishes him as somewhat as the cipher or an everyman, একটা সাধারণ অগুরুত্বপূর্ণ ব্যক্তি। And in fact, his role in the plot of the novel is inconsequential. His primary task to observe the conflict around him. তার প্রথম কাজ হলো সমুদ্রে যে কি ধরনের ঘটনা ঘটছে সেগুলো দেখা এবং লিপিবদ্ধ করা। Nevertheless, Manville does give his narrator several significant character traits, the most important of which is the idealization of the sperm whale. এই যে স্পার্ম হোয়েলের যে বর্ণনা উনি ব্যাখ্যা যেভাবে করেছেন, হ্যাঁ, দ্য ডিটেল, আমরা বইয়ে যে স্পার্ম হোয়েল নিয়ে যে ব্যাখ্যা উনি করেছেন, আমরা তো শুধুমাত্র বলে দিলাম যে 3 ভাগের 1 ভাগ তার হলো মাথা, শরীরের, তার মাথায় একটা পদার্থ আছে অত্যন্ত মূল্যবান, এই জন্য এটাকে বলা হচ্ছে, এর দাঁত আছে, এই জন্য এটা স্পার্ম হোয়েল। কিন্তু এর যে ব্যাখ্যা উনি যেভাবে দিয়েছেন, এভরি ডিটেলস of the sperm whale, that is done by Herman Manville and that is done with Ismail. ইসমাইলই তো বর্ণনা করেছে, হারমান ম্যানভিল তো পিছনে, ইসমাইলকে দিয়ে বলানো হয়েছে। And also it is Ismail who has the only significant personal relationship in the novel, comes to cherish and adore Queequeg, Queequeg, আরেকটা ক্যারেক্টার, তার নাম কি Queequeg, to a somewhat improbable level upon a great interpretation. Manville even describes their relationship in terms of the marriage. Ismail is the only survivor of the Pequod voyage. এই মাত্র একমাত্র বেঁচে ছিল, living to tell the tale of Moby Dick only because he is by chance on a whaling boat when Moby Dick sinks the Pequod and is rescued by a nearby shop. Okay, this is our character Ismail.